বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। অর্থাৎ মেরাজের প্রেক্ষাপট কিভাবে সূচনা হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওগো পয়গম্বর, আপনি আপনার জীবনে উহুদের ময়দানে যে কষ্ট পেয়েছেন তার চাইতেও কি জীবনে আর কোনোদিন এর চাইতে বেশি কষ্ট পেয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم أحد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উহুদের ময়দানে যে কষ্ট পেয়েছেন এর চাইতে জীবনে কি আর কোনোদিন বেশি কষ্ট পেয়েছেন? فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت ما من قومك لقيت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার কওম থেকে যা পাওয়ার তা তো পাইছি। অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা রাসূলের উপর যে নির্যাতন করছে সেই নির্যাতন তো আছেই। মক্কার কাফের মুশরিকরা রাসূলের উপর নির্যাতন করে নাই? করছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। তবে এর চাইতে আমি নবী মুহাম্মদ বেশি কষ্ট পেয়েছি তায়েফের ময়দানে। মক্কার কাফের মুশরিকরা যতটুকু আমাকে কষ্ট দিয়েছে এর চাইতে বেশি কষ্ট আমি আমার জীবনে পেয়েছি তায়েফের ময়দান থেকে। তায়েফের ময়দানে আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদতু নাফসি আলা ইবনে আবদ ইয়ালিল ইবনে আবদ কুলাল। ইয়ালিল ইবনে আবদ কুলাল একজন ব্যক্তির নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার পরিচয়টাকে এই তায়েফের ময়দানে যাওয়ার পর ইয়ালিল ইবনে আবদ কুলাল নামক ব্যক্তির কাছে আমি আমার পরিচয় দিলাম। ফালাম ইজিবনি ইলা মা আরাদতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার কথার কোনো জবাব দিল না। আমি তার কাছ থেকে যা চাইছি সে আমার কথার কোনো জবাব দেয় নাই। এর কাছে পরিচয় দেওয়ার পরে রাসূল তার থেকে যে আশা করেছে সেই আশার কোনো জবাব দেয় নাই। বরং কি করেছে? বরং তায়েফের ময়দানে বখাটি ছেলেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগায় দিয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা রক্তে রঞ্জিত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। রাসূল তার থেকে যে আশা করেছে সে জবাব তো পায় নাই, বরং উল্টা কি করেছে? এলাকার বখাটে ছেলেদেরকে রাসূলের পিছনে লাগাইয়া দিয়েছে। যারা রাসূলকে আক্রমণ করেছে তায়েফের ময়দানে রাসূলের রক্ত ঝরাইছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রক্তাক্ত হওয়ার পরে আমি সেখান থেকে চলে আসলাম। ফালাম আস্তাফিক, কিন্তু আমার চেহারা থেকে সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হচ্ছে না। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, করন সাআলিব নামক জায়গায় আমি বসলাম। করন সাআলিব একটা জায়গার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জায়গায় বসলাম। ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে আসমানের দিকে উঠাইলাম। ফারাফাতু রাসি, আসমানের দিকে আমি আমার মাথা উঠাইলাম। ফাইদা আনা বিসাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, আসমানের দিকে আমি আমার মাথা ওঠানোর পরে দেখলাম একটা মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দিচ্ছে। একটা মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দিচ্ছে। সুম্মা নাযারতু ফিহা ফাইদা ফিহা জিবরিল, আমি এরপরে ওই মেঘমালার দিকে ভালো করে তাকাইলাম। তাকানোর পরে দেখি ওই মেঘের খণ্ডের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মেঘের খণ্ডের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফানাদানি
فقال إن الله قد سمع قول قومك لك وما ردوا عليك। জিবরাইল আমিন আমাকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি তায়েফবাসীদেরকে যে দাওয়াত দিয়েছেন, যেই কথা, যেই দাওয়াতে ইলাল্লাহ আপনি তায়েফবাসীদের কাছে পৌঁছাইছেন, এর জবাবে তায়েফবাসীরা আপনার সাথে কি আচরণ করেছে আল্লাহ তাআলা সব কিছু শুনেছেন, সব কিছু আল্লাহ তাআলা শুনেছেন। وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم। এবং আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যেই পাহাড়ের ফেরেশতাদেরকে আপনি যা হুকুম করবেন তারা তাই করবে। ফানাদানি মালাকুল জিবাল। এরপরে পাহাড়ের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসাল্লামা আলাইয়া তুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে বললেন, ওগো নবী মুহাম্মদ। فقال ذلك فيما شئت إن شئت أن أطبق عليهم الأخشبين। ওগো নবী, আপনি তাদের ব্যাপারে যেই হুকুম করবেন, যেই আদেশ করবেন, আমি ওই হুকুম পালন করব। আপনি যদি চান তাহলে দুই পাশের যেই পাহাড়, এই পাহাড়কে তাদের উপর চাপায়া দেয়া তাদেরকে পিষ্ট করে দেব, শেষ করে দেব একেবারে। فقال رسول الله صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, বরং তাদেরকে পিষে শেষ করে দেওয়া যাবে না। আমি আশাবাদী, হয়তো তারা না বুঝে আমার উপর আক্রমণ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, কিন্তু তাদের এই ওরস থেকে, তাদের বংশ থেকে এমনও ব্যক্তি দুনিয়াতে আসবে যারা আমি নবী মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকৃতি দিবে, নবী হিসেবে স্বীকৃতি দিবে এবং এক আল্লাহর উপরে ঈমান আনবে, ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। পৃথিবীর এমন কোন শাসক আছে যার শরীর পুরো রক্তাক্ত করে দেওয়ার পরে ওই কথা বলে তারা বোঝে নাই, না বুঝে আমার উপর আক্রমণ করেছে? এরকম পৃথিবীর কোন শাসক আছে? এমন পরিস্থিতিতে আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে শুধুমাত্র হুকুম করবে, বলা মাত্রই তাদের শেষ করে দিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে মাফ করে দিলেন। এই যে তায়েফের ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, হৃদয় ভাঙা, দিল ভারাক্রান্ত। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে আগেই, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম স্ত্রী সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দুনিয়া থেকে চলে গেছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যে ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ না করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হিসেবে ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবের ভিতরে 3টা বছর যাবত বন্দী করে রাখা হয়েছিল, যে 3টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খানা পৌঁছানো হয় নাই, গাছের পাতা খেয়ে পায়খানাগুলো ছাগলের যেই পায়খানার মতো হয়ে গিয়েছিল, মানুষের পায়খানা, রাসূলের পায়খানা হয়ে গিয়েছিল সেই ছাগলের পায়খানার মতো। এইভাবে তাদেরকে বন্দী করে রাখছে। সেই বন্দিশালার ভিতরেও আবু তালেব রাসূলের সাথেই ছিল, এইভাবে ঢাল হিসেবে থাকতো, কোন দিক দিয়ে রাসূল যাতে আক্রান্ত না হয় কাফের মুশরিকদের থেকে। যদিও ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও রাসূলের ঢাল হিসেবে সে দুনিয়াতে যতদিন ছিল ঢাল হিসেবে থাকতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন যে কাছের লোকদের হারাইলেন, তারা সব দুনিয়া থেকে চলে গেল। আবার তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হইল। এরপরে রাসূলের দিল ভাঙা। এমন সময় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়ার বুক থেকে টান দিয়ে আসমানে উঠাইছে।